This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, কোচবিহারের পন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউট। ডোডেয়ার হাটে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে প্রকাশ্যে গুলি করে খুন। ডাওয়াগুড়ি পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, গুলিবিদ্ধ আরও এক। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে ভরা হাটের মধ্যে গুলি করে খুন করা হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো ঘটনাস্থল থেকে। আমাদের কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এখনো পর্যন্ত এই খুনের পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠে আসছে কি, নাকি ব্যবসায়িক কারণ? পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পেরেছে? দেখো, প্রত্যেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় হাসপাতালে রয়েছেন, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি বলেছেন অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, কিন্তু এর পেছনে কারণ কি সেটা কিন্তু কেউ জানে না। যার পরিবারের লোক খুন হয়েছে, মাথায় গুলি লেগেছে, আরেকজনের পায়ে গুলি লেগেছে, তিনি অন্য একটা বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আরও যে দুজন তাদের সঙ্গে ছিলেন, ড্রাইভার ছিলেন বা গাড়ি ছিলেন, তারা এখন কোথায় আছেন কেউ বলতে পারছেন না। পরিবারের লোকেরা ডেড বডি নিয়ে আসা হয়েছে এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে এসছেন, তারাও কিছু বলতে পারছেন না। শুধু তার এক পরিচিত ব্যক্তি জানালেন যে তিনি গিয়েছিলেন আজকে ডোডেয়ার হাটে বাজার করতে, তার সঙ্গে তার গাড়ি ছিল এবং ড্রাইভারও ছিল। এখন গাড়ি কোথায় আছে, ড্রাইভার কোথায় আছে সেটাও বলা যাচ্ছে না। ফলে পুলিশের কাছেও কোনো তদন্ত তারা নেমেছেন ঠিকই, পুলিশও এই মুহূর্তে কিন্তু অন্ধকারে রয়েছে। কেন এই ঘটনা ঘটলো দিনে দুপুরে এই ডোডেয়ার হাটের মতো এলাকায়, পূর্ণিবাড়ি থানার অন্তর্গত এই এলাকা, তবে এই খুনের পেছনে কারণ কি জন্য এই খুন, কিসের কারণে এই খুন হয়েছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেক উঠেছে, কিন্তু এর কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। ফলে এই যে গোটা ঘটনা, অর্থাৎ 4টে থেকে 4:15টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনার আরও কিছুক্ষণ হয়তো সময় লাগবে। কেন, কি কারণে এই ঘটনা ঘটলো? কারণ ডাওয়াগুড়ি অঞ্চল এই কোচবিহার 2 নম্বর ব্লকেরই একটি অঞ্চল। সেখানকার প্রধান রয়েছেন যিনি মারা গেছেন, তার মা, এবং তার মার তিনি রাজনৈতিক কর্মী শুধু নয়, তিনি রাজনৈতিক নেতা। এবং এই যে ছেলেটি খুন হয়েছে তিনিও কিন্তু যুব তৃণমূলের নেতা, এমনটাই তৃণমূলের নেতৃত্ব বলছেন। কিছুদিন আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছে এই 2 নম্বর ব্লকে, আবারও নতুন করে একটা ঘটনা ঘটলো। ফলে একের পর এক যেভাবে তেতে উঠছে কুচবিহার। কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে। তারপর গতকাল বিজেপির উপর হামলার অভিযোগ উঠেছে। আজকে তৃণমূলের নেতার যিনি ছেলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। একেবারেই সুবর্ণ নজর রাখা, 26-এর ভোটের আগে কোথাও একটা হিংসার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। ডোডেয়ার হাটে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে প্রকাশ্যে গুলি করে খুন। যারা প্রত্যক্ষদর্শী, যারা স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের ব্যবসায়ীরা আতঙ্ক অবস্থাতে, ওনার বাড়ি শুনলাম ডাওয়াগুড়িতে, গ্রাম পঞ্চায়েত প্রধানের নাকি উনি ছেলে, অমর নাম, আরেকজনের নাম জানি না। ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। ওসি ম্যাডামকে ফোন করার সাথে সাথে উনি এসছেন এবং পুলিশ নিয়ে এসছেন। ওনার গাড়ি করে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটাল। হাট চলাকালীনই ঘটনা ঘটেছে, কিন্তু এটা একটা খুব মর্মান্তিক ঘটনা, যেটা আমরা কখনো আশা করিনি। ডোডেহাট বাজারে এরকম ঘটনা ঘটেনি। তো বাইরের আমাদের ডোডেহাটের এলাকাবাসী কেউ না, বাইরের লোক। উনি শুনলাম ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়, শোনাবো আপনাদের। গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে। সেখানে তাকে যদি দিনের বেলা শুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে বলতে পারছি না, তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব, প্রধানের ছেলে, এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে। স্বাভাবিকভাবে তার এই মৃত্যু, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। মনে করে দিই, 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন হিংসা, হানাহানি রাজ্য জুড়ে বাড়ছে। ভাঙড় থেকে ইংরেজবাজার, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার, বারবার চলছে গুলি, পড়ছে বোমা, ঝরছে প্রাণ। একাধিক ছবি দেখাচ্ছি আপনাদের। রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটা ঘটনা। দুলাল সরকারকে গুলি, মালদায় তৃণমূলের সহসভাপতিকে গুলি করে খুন করা হয়।
কালিয়াচকের ছবি দেখাচ্ছি, সেখানেও একই পরিস্থিতি তৈরি হয়, গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলে, তৃণমূল কর্মী খুন হতে হয়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। নৈহাটি ছবি দেখাচ্ছি, পাশাপাশি দেখাচ্ছি বজবজের ছবি। বজবজের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চলে। ভাঙড়ের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, পাশাপাশি ভাঙড়ের ছবিও দেখাচ্ছি, সেখানেও যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। আর এর পাশাপাশি আগ্নেয়াস্ত্র হাতে শিউড়িতে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, প্রকাশ্য দিবালোকে দেখুন সেই ছবিটাও আরও একবার। 26 নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের দিকে দিকে গুলি বোমা সংখ্যা বাড়ছে, বারবার প্রাণ ঝরছে। প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে, এখানে বারবার প্রশ্ন উঠছে। আরো একবার আপনাদের জানাবো যে ঘটনার কথা আপনাদের দেখাচ্ছিলাম, ভাঙড় থেকে ইংরেজবাজার, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার, বারবার গুলি বোমা, বারবার ঝরছে প্রাণ। একাধিক জায়গার ছবি দেখাচ্ছি একসঙ্গে আপনাদের। ইংরেজবাজার থেকে শুরু করে ভাঙড়, কোচবিহার, একাধিক জায়গায় বজবজ, শিউড়ি। পরে খবরে আসি, নিউ মার্কেটে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিসে ভাঙচুর, বিজেপি কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অর্জুন সিং এর নেতৃত্বে মিছিল থেকে হামলার অভিযোগ তৃণমূলের। নিউ মার্কেট থানায় অভিযোগ দেয় তৃণমূলের। হকার্স ইউনিয়নের অফিসে ঢুকে ভাঙচুর এবং পোস্টার ছেঁড়ার অভিযোগ। মিছিল যেইভাবে আসলো, বিজেপির তার নেতৃত্ব দিচ্ছিল অর্জুন সিং এবং অন্য অন্য আরও বিজেপির নেতৃত্ব ছিল। তারপরে যেই মাত্র দেখলো আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি কাটআউট ভেঙে চুরমার করে টেবিল, পাখা, মেজ, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান সব ভাঙচুর করে, ঝান্ডা ফান্ডা, টিভি ফিবি সব এইরকম করে ভাঙচুর করে চুরমার করে দিয়েছে। আমি ঝান্ডা ভাঙতে দিচ্ছিলাম না, আমি ওনাদের বলছি আপনারা আন্দোলন করুন, কিন্তু এরকম করে হয় না আন্দোলন। 6 বছর 8 বছরও বাচ্চাদের রেপ হচ্ছে, ওরা দেখতে পাচ্ছে না কেন? এইসব খালি বাংলাতেই নজর আছে। ভিডিও আছে, এটা দেখুন, এই সব এটা এরা হাতে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হাতে সব করছে। ন্যাশনাল ফ্ল্যাগে মানে কি? ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে গুন্ডামো করছে, তাহলে আমরা বলবো এখানে ইন্ডিয়ান লোক না পাকিস্তানি এরা। বিজেপির নবান্ন চলো অভিযানের আঁচ এসে পড়ল নিউ মার্কেট সংলগ্ন তৃণমূলের হকার্স ইউনিয়নের যে কার্যালয়, সেই কার্যালয়ে। ঠিক এই রাস্তা দিয়ে, পার্ক স্ট্রিট সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যে মুহূর্তে পুলিশি বাধা পেয়ে বিজেপি কর্মীরা এদিকে আসছিলেন, সেই সময় তৃণমূলের অভিযোগ যে বিজেপি কর্মীদের একাংশ তারা এখানে ঢুকে পড়েন এবং এখানে ঢুকে তাণ্ডব চালান। এখানকার তৃণমূলের যে হকার্স ইউনিয়ন, সেই হকার্স ইউনিয়নে মুখ্যমন্ত্রীর যে ছবি, সেই ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এখানে স্বর্ণকমল সাহা, তার ছবি ছিল, যিনি হকার্স ইউনিয়নের নেতা, তার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। ফ্যান বাকিয়ে ফেলা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের অভিযোগ যে তারা এখানে তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয় একেবারে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং যে ভাঙচুর করার সময় একজন কলকাতা পুলিশের কর্মী তিনিও জখম হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।